আহ, একটুখানি বিজ্ঞানের আজকের পর্বে আমরা স্পিন কোয়ান্টাম নিয়ে একটু কথা বলবো। তো স্পিন কোয়ান্টাম কি, এইটা মোটামুটি আমরা সবাই জানি যে সোমারফিল্ডের ছাত্র উলফগ্যাং পাউলি যিনি স্পিন কোয়ান্টাম নাম্বারটা দিয়েছিল, এবং এটা নিয়ে অনেক আলোচনা আছে আমাদের এইচএসসি রসায়ন প্রথম পত্র বইয়ে। তো বইয়ে যেটুকু আছে, তো বরাবরই ওই আলোচনাটুকুতে আমি যাব না। তো আমি একটু বাইরের দিকে আলোচনা করব। তো আমরা জানি যে মেইনলি স্পিন কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে নাম্বারটা মোটামুটি হয় পজিটিভ হাফ থেকে নেগেটিভ হাফ। এইটা আসলে এটা দ্বারা কি বোঝায়, এখানে একটু আগে একটু দেখায়নি এটা। তো পজিটিভ হাফ দ্বারা এটা বোঝায় যে আহ, ওই যে আমাদের একটা নির্দিষ্ট পরমাণু, সেটা হচ্ছে স্পিনটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর যদি নেগেটিভ হাফ থাকে, জাস্ট চিহ্নের কথাটা বলতেছি, নেগেটিভ হাফ থাকলে সেটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। অর্থাৎ পজিটিভ মানে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত, আর নেগেটিভ মানে ঘড়ির কাঁটার দিকে। এইটুকু আমরা একটু মনে রাখি। তো আরেকটা কথা যে আমাদের কি এই পজিটিভ নেগেটিভ হাফ ছাড়া অন্যান্য কোনো সংখ্যাও কি স্পিন হতে পারে? তো আসলে হ্যাঁ, 1 2 3 এই টাইপের সংখ্যাগুলোরও পূর্ণ সংখ্যা স্পিন কোয়ান্টাম সংখ্যার অন্তর্ভুক্ত। তো তো এইরকম আহ, আমাদের যেমন পজিটিভ এবং নেগেটিভ ভাব, এগুলো যেমন ইলেকট্রনের একটা কোয়ান্টাম সংখ্যা, তেমনি 1 2 3 এই টাইপের পূর্ণ সংখ্যার কোয়ান্টাম কণিকাও আছে। তো আরেকটা বিষয় যে অনেকে একটা বিষয় ভুল মনে করে, সেটা হলো যে 360 ডিগ্রি যদি আমাদের 360 ডিগ্রি যদি একটা আহ, কণা যদি একটা ঘোরে, তাহলে সেটার কোয়ান্টাম সংখ্যা হয় 1। আর যেগুলো হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি একদিকে ঘোরে, এবং বাকি 180 ডিগ্রি যদি বিপরীত দিকে ঘোরে, যেমন এই যে এইটার কথাই বলি, যদি 180 ডিগ্রি এইদিকে ঘুরতেছে, বাকি 180 ডিগ্রি বিপরীত দিকে ঘুরবে, তো এইটা হচ্ছে আমাদের এই কণাটার কোয়ান্টাম সংখ্যা হচ্ছে হাফ। স্পিন কোয়ান্টাম সংখ্যা, মেইনলি স্পিন কোয়ান্টাম সংখ্যা হাফ। কিন্তু আসলে এটা মেইনলি ভুল হিসাব। আমরা 1 বা 2 এর ক্ষেত্রে মোটামুটি এটা হিসাবটা আসে যে 360 ডিগ্রি ঘুরলো 1, আর অর্ধেক 180 করে ঘড়ি কাঁটার দিকে ঘুরলো, এবং 180 ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরলো, তাহলে এই কণিকাটার স্পিন কোয়ান্টাম নাম্বার হচ্ছে হাফ। এই দুটার ক্ষেত্রে মেলে, বাট আমাদের 1 2 3 এই টাইপের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এই হিসাবটা মেলাতে পারবো না, অর্থাৎ এই হিসাবটা ভুল। তো সঠিক হিসাব কোনটা, আমরা সেটা একটু দেখবো। তো আর একটা বিষয় আছে, যদি একটা আহ, কণা সেটা হচ্ছে ঘুরলো একদিকে, অর্ধেক ঘুরলো, এবং বাকি বিপরীত দিকে বাকি অর্ধেক ঘুরলো, তাহলে ওই ঘোরার মানে ঠিক ট্রানজিশন যে মুহূর্তটা, অর্থাৎ এক পাশে ঘোরা শেষ করলো, ঠিক অন্য পাশে ঘোরার মুহূর্তে একটু থামতে হবে। তো এই থামার ফলে কি হয়, এই পরমাণুটার আহ, শক্তি নষ্ট হয়, শক্তি ভারসাম্য নষ্ট হয়। আহ, এর ফলে কি হয়, এর ফলে হচ্ছে আমাদের পরমাণুটার স্থিতিশীলতা নষ্ট হবে। আহ, এছাড়া হচ্ছে পরমাণু স্থিতিশীলতা নষ্ট মানে কি, মহাবিশ্বের স্থিতিশীলতা নষ্ট হওয়া। আবার স্থিতিশীলতা ঠিক রাখতে হলে আমাদের মেইনলি এই একই দিকে ঘুরাইতে হবে। তো তো মেইনলি আমাদের এই একদিকে ঘোরানোর মাধ্যমেই আমাদের হচ্ছে মেইনলি কোয়ান্টাম হিসাব নিকাশগুলো বের করে আনতে হবে। তো আরেকটা বিষয় যে আমাদের কোয়ান্টাম কণিকাগুলো যখন ঘোরে, তখন বিভিন্ন স্টেজে, মানে হচ্ছে যখন আহ, এক একটা সময় তার রূপটা এক এক রকম থাকে, চেহারার চেঞ্জ হয়। দেখা গেল যে ঘূর্ণনের এক এক পর্যায়ে সেটা দেখতে এক এক রকম মনে হয়, বাট যখন হচ্ছে তার একটা নির্দিষ্ট পর্যায়কাল অতিক্রম করে সেম স্টেজে ফিরে আসে, তখন আবার একই রকম দেখা যায়। তো হ্যাঁ, এই কথাটা একটু ইম্পর্টেন্ট যে ওই যে একটা নির্দিষ্ট পর্যায়কাল সম্পূর্ণ করে একই জায়গায় ফিরে আসলো, ওই পর্যন্ত যে টাইমটা, সেইটাই হচ্ছে তার কি কোয়ান্টাম নাম্বার। আরেকটু ক্লিয়ার হবে, আসতেছি বিষয়টা আস্তে আস্তে। মেইন এটা মূলত হচ্ছে আমরা বলি যে একটা নির্দিষ্ট কৌণিক দূরত্ব অতিক্রম করার পর, কৌণিক ব্যবধান অতিক্রম করার পর সেটা হচ্ছে সেম চেহারায় ফিরে আসে। তো এইটা আমরা একটা উদাহরণ নিতে পারি। ধরলাম এটা হচ্ছে একটা ইস্কাপন, ঠিক আছে? তো এই ইস্কাপনের এই যে কার্ডটা আছে, এই ইস্কাপনের এই তাসের যদি এই পজিশনে আছে, ঠিক আছে, এক হচ্ছে এই পজিশনে আছে, তো 180 ডিগ্রি ঘোরালে হচ্ছে 180 ঘোরালে হচ্ছে মোটামুটি এরকম উল্টে যায়। আর তারপর যদি আরো 360 ডিগ্রি ঘোরানোর পরে আবার সেম স্টেজ আসে, তার মানে কি 360 ডিগ্রি ঘোরার পরে এই কণিকা মানে এই তাসটা হচ্ছে তার আদি স্টেজে ফিরে আসছে। তো
এই যেসব কণার হচ্ছে যেসব কণা 360 ডিগ্রি ঘোরার পরে তার আদি অবস্থানে ফিরে আসে তাদের স্পিন কোয়ান্টাম নাম্বার হচ্ছে 1। হিসাবটা এরকম, ঠিক আছে, যে আহ, তার যে অবস্থায় ছিল ওই অবস্থা থেকে শুরু করে আবার ওই সেম স্টেজে বা সেম দশায় বা সেম দেখা যায় এই টাইপের অবস্থানে ফিরে আসতে যত ডিগ্রি কোণ ঘুরতে হয়, যদি 360 মানে 360 ডিগ্রি হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট ভ্যালুর মতো, যদি 360 ডিগ্রি ঘোরে তো ওইটা হচ্ছে আমাদের 1 হবে এইটার স্পিন কোয়ান্টাম সংখ্যা। আসলে মেইনলি হচ্ছে এই 360 ডিগ্রিতে একটা পূর্ণচক্র হয়। ঠিক একটা পূর্ণচক্র করতে এই যে বললাম যে একই চেহারায় ফিরে আসে, তো এই সকল কণার স্পিন কোয়ান্টাম সংখ্যাও এই তাসের ইয়ের মতো ইস্কাপনের মতোই, সেটা হচ্ছে 1। কারণ হচ্ছে প্রতিটা পূর্ণচক্রে কণাটি একবারই আগের চেহারায় ফিরে আসে। এই কথাটা আরো গুরুত্বপূর্ণ যে একটা পূর্ণচক্র হইলে কণাটি একবারে আগের চেহারায় ফিরে আসে। আচ্ছা, এমন কি হইতে পারে আমরা মানে 360 ডিগ্রি ঘুরলো, বাট এটা হচ্ছে দুইবার 360 ডিগ্রি ঘোরার মধ্যে দুইবার হচ্ছে তার আগের চেহারায় ফিরে আসছে, বা হচ্ছে যেরকম ছিল ওইরকম দেখা যায় 360 ডিগ্রি ঘোরালাম ঠিকই, বাট হচ্ছে দুইবার সেম চেহারায় দেখা গেছে। তো হ্যাঁ, এটাও দেখা যায়। এটা কোন ক্ষেত্রে দেখা যায় একটু যদি দেখি, আমরা দেখা আছে হরতন, তো হরতনটা হচ্ছে এই টাইপের, তো এটা দেখা যায় 90 ডিগ্রি ঘুরলো, ঘুরলে এরকম হয়, আবার 180 ডিগ্রি ঘোরার পরে সেম স্টেজে ফিরে আসে, ঠিক আছে, তার মানে কি একই চেহারায় ফিরে আসতেছে কত ডিগ্রি ঘোরার পর, 180 ডিগ্রি ঘোরার পর। তার মানে কি 360 ডিগ্রি যখন ঘুরবে তাহলে একই স্টেজে কয়বার ফিরে আসবে, একই স্টেজে দুইবার ফিরে আসবে, ঠিক আছে, তার মানে এটার কোয়ান্টাম নাম্বার কত, এটার কোয়ান্টাম নাম্বার 2। এটার কোয়ান্টাম নাম্বার কিন্তু হাফ না, ওই যে আমরা যেটা প্রথমেই বলছিলাম যেটা আমরা ভুল করি, যে ওই যে 180 ডিগ্রি ঘুরলে সেটা হাফ ধরে নিই, আসলে হাফ না, আমরা 360 ডিগ্রিকে বেশি ধরে হিসাব করবো, বেশ ধরে হিসাব করবো। তো 360 ডিগ্রি ঘুরে যদি সেম স্টেজে ফিরে আসে তবে তার কোয়ান্টাম নাম্বার 1। আর যদি 360 ডিগ্রি ঘুরতে তার আদি স্টেজে দুইবার ফিরে আসে তার কোয়ান্টাম নাম্বার 2। তার মানে এই টাইপের কণিকাগুলোর কোয়ান্টাম নাম্বার 2। আচ্ছা, তো এইটা আশা করি ক্লিয়ার। তো তাহলে আর একটা কোশ্চেন আসতে পারে যে আমাদের হচ্ছে কোয়ান্টাম নাম্বার 3 কাদের, ঠিক আছে, কোয়ান্টাম নাম্বার 3 কাদের। তো যে সকল আহ, হ্যাঁ, তো যে সকল কণাগুলো দেখা যায় 360 ডিগ্রি ঘুরতে তার তিনবার তার আদি অবস্থায় ফিরে আসতেছে তাদের হচ্ছে কোয়ান্টাম নাম্বার হচ্ছে 3। তার মানে বোঝা যাচ্ছে প্রতি 120 ডিগ্রি পর পর হচ্ছে ওই টাইপের কণাগুলো হচ্ছে তাদের আদি অবস্থায় ফিরে আসবে। তো এই টাইপের কণা সম্ভব। আচ্ছা, তো সবই তো শেষ হলো, তো কিন্তু আমরা তো মেইনলি এই টাইপের জিনিসগুলো দেখি না, আমরা তো আমাদের বইগুলোতে দেখি হচ্ছে যে কোয়ান্টাম যে নাম্বারগুলো আছে সেটা হচ্ছে একটা পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ হাফ, ঠিক আছে, তো পজিটিভ নেগেটিভ হাফ কখন হবে, তো পজিটিভ নেগেটিভ ভাব কেমনে সম্ভব, ঠিক আছে, আমরা একটু পজিটিভ ভাবের দিকে যাই। তো পজিটিভ ভাব কখন হয়, মানে ওই কণা যদি একটু খেয়াল করি যে তার আহ, হ্যাঁ, তো এই কণিকাটা যদি বা এই কণা যেগুলো আছে হাফ স্পিনের কণাগুলো এরা হচ্ছে আগের অবস্থায় ফিরে আসে দুইবার পূর্ণচক্র অতিক্রম করতে হয়, ঠিক আছে। আমরা দেখলাম কি 360 ডিগ্রি ঘুরলে 360 ডিগ্রি ঘুরলে 1 হলো, তো আরো 360 ডিগ্রি ঘুরবে, তো তখন হবে তাদের হচ্ছে আমাদের কোয়ান্টাম নাম্বার হাফ। আমরা দেখলাম কি মানে আবার একটু আসি বিষয়টা একটু ক্লিয়ার হওয়ার জন্য, আমরা বললাম কি যে আগের অবস্থায় ফিরে আসতে যদি 360 ডিগ্রি ঘুরতে হয় তার কোয়ান্টাম নাম্বার 1। আর দেখো তাহলে 360 ডিগ্রিতে হচ্ছে কত হচ্ছে, আমরা কিন্তু ওই যে মেইনলি বেসের কথা ধরছিলাম কত 360 ডিগ্রির মধ্যে একটা আমরা আসলে 360 ডিগ্রি আসলে এখানে যে আমরা ধরি মাইন্ডে একটা বেস হিসেবে ধরি, আসলে কোয়ান্টাম জগতে 360 ডিগ্রি কোনো বেস না, আসলে এটা একটা জাস্ট আমাদের মনে রাখার জন্য, কারণ আমরা 360 ডিগ্রির বাইরে চিন্তা করতে পারি না। তো 360 ডিগ্রি ঘুরলে 1 হয়, আর এই টাইপের কণাগুলোর কি হয় 360 ডিগ্রি ঘুরলে হয় হাফ, ঠিক আছে, এখনো ফুল হয় নাই। আবার একটু বলি, 360 ডিগ্রি ঘুরলে 1 হইলে ওই টাইপের কণাগুলোর কোয়ান্টাম নাম্বার 1। বাট আমাদের হাফ হাফ যে সকল কোয়ান্টাম নাম্বার কণাগুলোর তাদের হচ্ছে 360 ডিগ্রি ঘুরলে হয় হাফ, তার মানে কত ডিগ্রি ঘুরলে 1 হবে, একটা পূর্ণচক্র বা আদি অবস্থায় ফিরে আসতে তাদের কতটুকু ঘুরতে হবে 720 ডিগ্রি। তার মানে যদি হচ্ছে 720 ডিগ্রি ঘুরি, এই 360 / 720 হাফ আসে, এখান থেকে এই নাম্বারটা হাফ আসে। তার মানে 720 ডিগ্রি ঘুরলে যদি তার সেম স্টেজে ফিরে আসে বা আদি অবস্থায় ফিরে আসে তখন তাদের হচ্ছে কোয়ান্টাম নাম্বার হাফ। যেমন আমরা এখানে দেখতেছি অর্ধেক ঘোরার ফলে এটা হয়ে গেছে হচ্ছে আদের অবস্থায় ফিরে আসছে হরতনের ক্ষেত্রে, তো এটার কোয়ান্টাম নাম্বার 2। আবার যারা দেখা গেল এক এক পাক দেওয়ার ফলে একবার ঘূর্ণন করলো 360 ডিগ্রি তখন আগের অবস্থায় ফিরে আসলো তাদের কোয়ান্টাম নাম্বার 1। আর যারা হচ্ছে 720 ডিগ্রি ঘোরার পর আগের অবস্থায় ফিরে আসে তাদের কোয়ান্টাম নাম্বার হচ্ছে হাফ, যেটা আমাদের বই আলোচনা করা আসলে এরকম 300 সরি এরকম
এরকম 720 ডিগ্রি ঘোরার ফলে আগের অবস্থায় ফিরে আসে, এই টাইপের বস্তু নিয়ে চিন্তা করাটা আমাদের জন্য একটু কঠিন, আমরা চিন্তা করতে পারি না। কিন্তু কোয়ান্টাম জগতে আসলে এই বিষয়গুলো খুবই স্বাভাবিক। আহ, এই তো কোয়ান্টাম জগৎ মেইনলি এই টাইপের জিনিসগুলো নিয়ে ডিল করে। আচ্ছা, আরেকটা বিষয় ছিল যে নেগেটিভের বিষয়টা কি। তো ওই তো পজিটিভ থাকলে জাস্ট ঘড়ি কাঁটার বিপরীতে ঘোরে, আর নেগেটিভ থাকলে ঘড়ি কাঁটার দিকে ঘোরে। আর একটা বিষয় আছে এখানে যে যদি যে সকল কণিকাগুলোর হচ্ছে আমাদের কোয়ান্টাম নাম্বার হচ্ছে 1 2 3 এই টাইপের পূর্ণ সংখ্যা, ঠিক আছে, পূর্ণ সংখ্যা এবং নেগেটিভ হইতে পারে, পজিটিভ আর নেগেটিভ দুইটা হইতে পারে, পজিটিভ এবং নেগেটিভ 1 2 3 এই টাইপের যাদের হচ্ছে কণিকাগুলোর কোয়ান্টাম নাম্বার তাদেরকে বলা হয় আমাদের বোসন কণা, ঠিক আছে, তাদেরকে বলা হয় বোসন কণা। এবং যাদের কোয়ান্টাম নাম্বার হচ্ছে আমাদের এই পজিটিভ আর নেগেটিভ হাব এই টাইপের হচ্ছে পূর্ণ সংখ্যা না, ভগ্নাংশ টাইপের, তাদেরকে বলা হয় ফার্মিয়ন কণা, ঠিক আছে, ফার্মিওন কণা। তো এইটুকু একটু ছিল হচ্ছে আমাদের একটু বইয়ের বাইরে আলোচনা, আজকে এই পর্যন্তই।